হিডকো অধিকৃত জমিতে তৃণমূলের পার্টি অফিস করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবারে। ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন জমির প্রাক্তন মালিক। জমি মালিকের অভিযোগ, নিউটাউন ইকো পার্ক থানার অন্তর্গত ঘুনি মাঝের পাড়াতে 16 বিঘা জমি হিডকো অধিগ্রহণ করে নেয়। তার মধ্যে জমি হিডকো অধিগ্রহণের বাইরে বলে দাবি তাদের। হিডকো অধিকৃত জমির মধ্যে কিছু জমি তাদের দখলে রাখে, আর সেই জমিতে বিভিন্ন মানুষকে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছিলেন। জমির মালিকের দাবি, যখন হিডকো সেই জমিতে কাজ করবে তখন এই জমি ছেড়ে দেবে। অভিযোগ, তাদের সেই জমিতে তৃণমূলের কিছু কর্মী গিয়ে পার্টি অফিস বানিয়েছেন, আর সেখানে অসামাজিক কাজ করা হচ্ছে। তারা হুমকিও দিচ্ছে। অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূলের নতুন যুব সভাপতি রবিউল মল্লিক ছেলেদের নিয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে পিকনিক করছেন। আর এই এলাকায় অনেকেই বাংলাদেশি রয়েছেন, যারা চলে যাচ্ছেন এসআইআর চালু হওয়ার কারণে। ইতিমধ্যে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমি এখান থেকে বেরোচ্ছি, তো ওইখানটায় এসছি, ওই যেটা বললাম তোকে ফোন করে। জমির মালিকের দাবি, আমাদের জমি হিডকো অধিগ্রহণ করেছে। জমি হিডকো যখন চাইবে তখন ছেড়ে দেওয়া হবে। কি বলেছেন জমির মালিক মোহাম্মদ রফিক আলী, শুনবো। এরা পার্টি করে সিপিএন পার্টি, এই টিএমসি পার্টি। আফতাবদার কাছে গেছি, হ্যাঁ আফতাব ভাইয়ের কাছে গেছি। আফতাব ভাই ওকে বলেছে, ওরা কেউ আফতাবের কথা লিখছে না, উপপ্রধানের কথা লিখছে না, মিঠু বাবুর কথা লিখছে না। আলমের কাছে এখন চাচ্ছি আমরা যতদিন জায়গা পড়ে থাকে ততদিন আমরা ব্যবহার করবো। এবার হিডকো যখন নেবে হিডকোকে ছেড়ে দেবো। হ্যাঁ, সবাই তৃণমূল করায়। আমার নাম মোহাম্মদ রফিক আলী। আমাদের জমি হ্যাঁ। জমির মালিক আহাদ আলী কি বলছেন, শুনবো। কমপ্লেন বলতে, আমাদের হিডকো অ্যাকোয়ার করলো আমাদের 16 বিঘে জমি। সেই জমির মধ্যে 14 বিঘে অ্যাকোয়ার হয়ে গেছে। 2 বিঘে জমি আমাদের অ্যাকোয়ারের বাইরে, এবং কিছু জমি আমরা দখলে রেখেছিলাম। হিডকোরে আমরা দখলে রেখেছি, তখন তন্ময় মণ্ডল উনি আন্দোলন করলো, আমরা সেই থেকে আমাদের সাথেই রেখে দিয়েছি। যতদিন হিডকো ডেভেলপ না করবে ততদিন আমরা রেখে দিয়ে পরে ফেরত দেবো যদি ওরা চায়। সেই হিসেবে আমরা বাড়ি করে ওখানে রেখে দিয়েছি। কিছু টিএমসির ছেলেরা গিয়ে পার্টি অফিস করছে, গিয়ে ওখানে মদ খাচ্ছে, মারবো ধরবো এইসব করছে। এরা টিএমসির কিছু ছেলে, একজনের নাম হচ্ছে জাহির, তার নেতৃত্বে হচ্ছে। গতকালকে নতুন যুব সভাপতি হয়েছে রবুল, কিছু ছেলে নিয়ে ওই ঘরে ভাড়া ছিল বার করে দিয়ে ওরা পিকনিক করে খাচ্ছে। হ্যাঁ, বার করে দিয়েছে। বাংলাদেশি অনেক ভাড়া ছিল, এখানে চলে যাচ্ছে। বাংলাদেশি সব চলে যাচ্ছে, অনেকজনা ভাড়া দিয়ে রেখেছে। ঘুনিতে বাংলাদেশি, ঘুনি গৌরাঙ্গনগর বাংলাদেশি প্রচুর আছে। চলে যাচ্ছে এনআরসি এইসব কারণে, ভয়তে বা এসআইআর এইসব এতে। কিন্তু যে জায়গাটা আমাদের আছে সেই জায়গাটা আমরা সেই তন্ময় মণ্ডল 2003 বা 2004 যেতে তখন থেকে আমরা দখলে রেখেছি। আমার জায়গা আমি দখলে রেখেছি। হিডকো যখন নিয়ে নেবে, হিডকোকে ছাড়বো। এরা গিয়ে দখল করবে কেন? আমরা যাচ্ছি, আমাদের জায়গা আমরা নেব, নিয়ে রাখবো। হিডকো যখন ডেভেলপ করবে ছেড়ে দেবো, কিন্তু এরা দিচ্ছে না। অভিযোগ থানাতে করছে। আপাতত জাহির বলে একটা ছেলের নামে অভিযোগ করছি। রাজারহাট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিউল মল্লিক বলেন, খবর নিয়ে দেখেছি এই যে জমিটি সেটি হিডকো অধিকৃত। কিছু অসাধু মানুষ এই জমিটি ভাড়া দেওয়া এবং বেচাকেনা করছে। যাদেরকে ভাড়া দিয়েছে বা যারা জমি কিনেছে তারা এখন আর নেই, কোনো কারণে চলে গিয়েছে। সেই জমি আবার বিক্রি করার চক্রান্ত করা হচ্ছে। এলাকার ছেলেরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে। যারা অভিযোগ করেছে, অভিযোগ ভিত্তিহীন। ওখানে যে পার্টি অফিসটা আছে সেটি অনেক পুরনো পার্টি অফিস। সেখানে আরও কয়েকটি ঘর ছিল, সেই ঘরগুলো কাউকে বিক্রি করতে না দিয়ে এলাকার ছেলেরা আটকে দিয়েছে।
ওখানে যারা বসবাস করতো তারা বাংলাদেশি কিনা বলতে পারবো না, যারা বেচাকেনা করেছে তারা বলতে পারবে। বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে কর্মসূত্রে এখানে আসতো। এসআইআর চালু হওয়ার পরে অনেকেই চলে গিয়েছে, সেই ঘরগুলো পুনরায় বিক্রি করার ছক করছিল, আর এদিকে সেই ছক বানচাল করেছে ওখানকার ছেলেরা। কি বলছেন রবিউল মল্লিক, শুনবো। এখানে এই যে জমিটি আমি খবর নিয়েছি সেটা হলো এই জমিটি হিডকোর অ্যাকুইজিশন জমি, সরকারি জমি। সেখানে কিছু অসাধু মানুষ তারা এই জমিটিকে কিছু মানুষকে ভাড়া বলুন বেচাকেনা করেছিল। সেখানে সেই মানুষগুলো বর্তমানে নেই, সেখান থেকে কোনো কারণে তারা অন্য জায়গায় চলে গেছে। সেই জমিটি সেই অসাধু মানুষগুলো দালাল চক্র তারা আবারও পুনরায় বেচাকেনা করার একটা পরিকল্পনা করছিল। সেখানে এলাকার যুবক ছেলেরা সেটাকে সেই পরিকল্পনার ছকটাকে তারা বানচাল করে, তারা নষ্ট করে, তারা সেখানে রুখে দাঁড়িয়ে সেই বেচাকেনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে সেগুলোকে বন্ধ করেছে। এটাই বিষয়। যারা অভিযোগ করছে অভিযোগ ভিত্তিহীন অভিযোগ, এরকম কোনো বিষয় নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে তো পার্টি অফিস হচ্ছে এবং তার যেটা বক্তব্য যে এটা ওনাদেরই জমি এবং হিডকো অ্যাকুইজিশন করেছে, যখন হিডকো এই জমিটা চাইবে বা ডেভেলপমেন্ট তখন তারা চলে যাবে, কিন্তু পার্টি অফিস কেন? দেখুন, হিডকো কবে ডেভেলপ করবে সেটা হিডকোর বিষয়। ওখানে যে পার্টি অফিসের কথা আপনারা বলছেন সেটা রিসেন্ট তৈরি হয়নি, সে পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে পার্টি অফিস ছিল। ওরা যে বিষয়টা বলছে সেটা আরো 2-1টি ঘর ছিল, সেই ঘরগুলোকে তারা কাউকে বিক্রি করতে না করে বন্ধ করে রেখে দিয়েছে। পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে ছিল। আর হিডকোর বিষয়টা হিডকো বুঝবে, ওটা হিডকোর জমি, আমরা সরকারি জমি এটুকু জানি। আমরা কার জমি তা জানি না, আমরা হিডকোর জমি এটাই জানি। আমরা কার জমি ছিল সেটা পরে বিষয়, বর্তমানে একটা হিডকো অ্যাকুইজিশন ল্যান্ড, সরকারি জমি। না, কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন অভিযোগ করছে তারা, চক্রান্ত করে অভিযোগ করছে। ওই জমিটা কি তাদের? সেটা আমি বলতে পারবো না, থাকতে পারে তাদের, কিন্তু আমরা যেটুকু জানি, আমার জানা যেটুকু, সেটা হলো হিডকো অ্যাকুইজিশন জমি, গভর্নমেন্টের জমি, ওটা সরকারি জমি। যারা বসবাস করছে তারা কি এখন তো দেখা যাচ্ছে ওখান থেকে অনেকেই চলে গেছে। দেখুন, আমরা যেটুকু না বাংলাদেশি কিনা আমরা বলতে পারবো না, তা জানি না। যারা বেচাকেনা করে তারাই বলতে পারবে ওদেরকে কাদেরকে রাখা হয়েছিল। কিন্তু আমরা জানি বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে কর্মসূত্রে তারা মানুষরা আসতো। সেখানে কিছু মানুষ, অসাধু মানুষ, তাদেরকে বিক্রি করেছিল বা ভাড়া দিয়ে রেখেছিল। তারা বর্তমানে এখানে নেই, চলে গেছে। সেই জমিগুলো পুনরায় আবার তারা বিক্রি করার চক্রান্ত করছিল, এলাকার মানুষ রুখে দিয়েছে। অন্যদিকে অপর তৃণমূল কর্মী সাইফুদ্দিন মন্ডল কি বলেছেন, শুনবো। জমি হ্যাঁ এক সময় ছিল, কিন্তু এটা আপাতত এখন হিডকো ল্যান্ডটা করা হয়েছে। ওনারা বহুদিন আগে যা আমরাও বিক্রি করে দিয়েছি, ওনারাও বিক্রি করে দিয়েছে। তো আপাতত এখন এই যে জায়গাটা হিডকো ল্যান্ডটা করার ছিল, কিছু সংখ্যক লোক যারা ওই বাইরের ভিন জেলা থেকে কাজে আসছে, কাজসূত্রে কলকাতায় আসছে, তো তাদের কাছ থেকে কিছু পয়সার বিনিময়ে এই জায়গাগুলো তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তো এই যে জায়গাটা এনারা বলছে এনাদের এখন আর নেই, এটা এখন হিডকো ল্যান্ড আছে। সেক্ষেত্রে এটা আমরা দীর্ঘদিন ধরে পার্টি অফিস করে রেখেছি। অভিযোগ যে এখান থেকে যারা ভাড়া দিয়েছিলেন ওনারা, তাদেরকে আপনারা বের করে দিয়েছেন এবং দিয়ে পার্টি অফিস করতেন গতকাল রাত থেকে। না, তাদেরকে বার করিনি। তাই ওই যে আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে গতকাল রাতে তো এইভাবে সম্ভব না পার্টি অফিস করা। তো এনাদের অভিযোগ অনুযায়ী যে আমরা বার করে দিয়েছি, আমরা বার করে দিইনি। এনাদের এসআইআর নথিপত্রের জন্য যে জেলা থেকে যারা এসছে সেখানে চলে গেছে তারা। তো তারা যাওয়ার পরে এই জায়গাটা কাল রাতেই আরেকজন সে বলছে আমি কিছু পয়সার বিনিময়ে নাকি কিনেছি। তো সেটাই আমরা বাধা দিয়ে আমরা বলছি যে না, এটা আর কোথাও বিক্রি করা যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।